আমাদের ভাগ্য বহুত বড়, কিন্তু আফসোস আজকে আমাদের এই দুরবস্থা কেন? শুধু দুইটা কারণে। আমরা মুসলমান, কিন্তু ইসলামের ছাপ আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটতো কেন? ইসলামে কি চুল কাটার কোনো বিধান নাই? তাহলে যুবকরা নেটের থেকে চুলের ডিজাইন নিত কেন? আর 50 টাকার চুল 500 1000 টাকা দিয়া কাটতো কেন? যদি ইসলামের ছাপ থাকতো তাহলে আমাদের মা বোনরা এইভাবে চলতো কেন? যুবতীরা এইভাবে চলতো কেন? ইসলাম কি চলাফেরার কোনো দিক নির্দেশনা আমাদেরকে দেন নাই? কি এই কথাই কি সত্য যে চিতাতে সব শেষ, মরলেই সব শেষ হয়ে যাবে, আর কিছু নাই? যদি ইসলামের ছাপ থাকতো তাইলে 14 তারিখ কেন বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের যুবক যুবতীরা পালন করত? যদি ইসলামের ছাপ থাকতো তাইলে 31st নাইট কেন আমরা উদযাপন করতাম? বোঝা গেল আমরা মুসলমান শুধু নামের। হাদিসে এটাই বলছে, একদিন আসবে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। ইসলামের শুধু নাম থাকবে, কোনো ছাপ থাকবে না। আজকে যুবকদের জীবনে ছাপ নাই, আমাদের জীবনেও ছাপ নাই। কতদিন থাকবো দুনিয়াতে? তোমাকে যৌবন দিল কে? তোমার বাহাদুরির উৎস কি? যৌবন তোমার বাহাদুরির উৎস। যৌবন কে দিল? পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব, নাইলে তো প্রথম রাত্রেই মেয়ে ভাইগা যেত। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব, নাইলে ওর জন্য মাথার দাম পায়ে ফেলে কে? নাইলে প্রবাস জীবন কাটায় কে? কে নারীকে পাশে রাখে? একটা উৎস আছে সবাই। টাকা আলার উৎস টাকা, টাকা আল্লাহ দিছে ওকে। প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে। আমার উৎস কি? আমাকে আল্লাহ বচন ভঙ্গি দিছে, নাইলে আমার কি দাম ছিল? কে আমাকে ডাকতো? কে আমাকে জিজ্ঞেস করতো? সব তো আল্লাহর দেওয়া। 24 ঘন্টা আমি মাত্র 3টা দেখাই। যদি ডেলি আল্লাহ অক্সিজেনের বিল নিতেন 1 টাকা পার লিটার, তো 550 টাকা ডেলি দিতে হতো। যদি পার শ্বাস 1 পয়সা বিল নিতেন তাহলে ডেলি 1600 টাকা শ্বাসের বিল দিতে হতো। আল্লাহ কি ফ্রি পেড করতে পারতেন না? যে বিল দিবে, লাইন চলবে, বিল দিবা না পড়া থাকবা, মরবা না পড়া থাকবা। আল্লাহ কি পারতেন না? মানুষ যদি ফ্রি পেড সিস্টেম করতে পারে, টাকা শেষ, কথা বন্ধ, আল্লাহ কি পারতেন না? যিনি 1 ফোঁটা পানি দিয়ে বানাইছেন। আমরা তৈরি কিসের থেকে? আল্লাহ তো বলে আমা কুনতা মা আম্মা হিনা। কখনো কি মনে পড়ে না তুমি ছিলা কি? আজকে যৌবনের ভাব দেখায় চলো, আজকে টাকা আর টাকার ভাব দেখায় চলে, শিক্ষিত শিক্ষার ভাব দেখায় চলে। ওকে মেধা কে দিল? বিসিএস ক্যাডারের ভাব দেখায় চলে, ওকে মেধা কে দিল? আল্লাহ তো এটাই বলে আমা কুনতা মা আম্মা হিনা, নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না। ফামান জাআলাকা দামা, বল্লা তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এমন সুন্দরভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? বলনা ফামান কাব্বারাক, তোকে বড় কোন মেশিন করলো? কোন ট্যাবলেট করলো? কোন হাসপাতাল করলো? কোন কোম্পানি করলো? কে বড় করলো তোমাকে? আমা কুনতা যায়ীফা, দুর্বল ছিলাম না? ফামান কাওয়াকা, সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, অজ্ঞ ছিলে না? ফামান আল্লামা, তোমাকে শিক্ষা কে দিল? মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিলে না? ফামান আগনাকা, তোমাকে পায়ের উপরে কে দাঁড় করাইল? আমি তো 2টা দেখাইলাম। ডেলি 1600 টাকা বিল দিতে হতো শ্বাসে।
24 ঘন্টায়, ডেলি 24 ঘন্টায় 550 লিটার 550 টাকা দিতে হতো, 2150 টাকা। ডেলি যদি কিডনি ডায়ালিসিসের 100 টাকা নিতেন তাহলে ডেলি 3600 টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হইতো। টোটাল 5750 টাকা দিতে হইতো এই তিনটা। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস হয়। তুমি বসে আসো, চলতেছো, ঘুমাইতেছো, হাঁটতেছো, দৌড়াইতেছো, রেস করতেছো, গাড়ি চালাইতেছো, হুন্ডা চালাইতেছো, এমনকি পার্কে বসে আড্ডা দিতেছো। আল্লাহ কুদরত দিয়া পার 40 মিনিটে একবার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছে। এই জন্যই তো বলতেছিলাম, কথা আমি শেষ জায়গায় চলে আসছি। আমাদের কপালটা বহুত বড় ছিল, দুনিয়ায় কোনো ফিতা নাই যে মাইপা দেখাবে, এত বড় ছিল। কিন্তু আজকে মুসলমানের দুরবস্থা কেন? 250 কোটি মুসলমান, 4টা মুসলিম দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। এর চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় টাকা কারো কাছে নাই। না আমেরিকা, না ব্রিটেন, না ইউরোপ, না অস্ট্রেলিয়া, না কানাডা, কারো কাছে এর চেয়ে বড় টাকা নাই। আমাদের এই দুরবস্থা কেন? আজকে মুসলমান ঘৃণার পাত্র কেন? যদি বলবেন ঘৃণার পাত্র কোথায়, যদি ঘৃণা, ইসলাম ঘৃণার পাত্রই না হইতো, তাহলে মুসলমানের ঘরে যাকে আল্লাহ নিজে নির্বাচিত করা জন্ম দিলেন, ও বিজাতির স্টাইলে চুল কাটে কি করা, ও বিজাতির পোশাক পরে কি করা, ও বিজাতির মতো 31 নাইট উদযাপন করে কি করা। পুরা সিলেট শহরের যুবকরা তো চলতেছে, এইখানেও যারা দাঁড়ায় আছে ওরা প্রস্তুতি নিতেছে 31 নাইট কেমনে উদযাপন করবে, টাকা কোত্থেকে সংগ্রহ করবে, বাজি কোন জায়গায় পাবে, কে কোন মহল্লার কোন জায়গায় ডেক লাগাবে, 12টা 1 মিনিটের সময় কেমনে হই করে চিল্লান দিয়া উঠবে, স্বাগত নববর্ষ বললেবে। তোমাকে তো মুসলমান বানাইলো আল্লাহ, বুঝা গেল তোমার ইসলামকে তুমি পছন্দ করো না। আল্লাহ নির্বাচিত করলো মুসলমান হিসাবে, খুলা দিল ভাগ্য, আর তুমি পছন্দ করবে না, আর তুমি থাকবে সুখে। ইম্পসিবল। আল্লাহ বানাইলো উম্মতে মুহাম্মাদি, যার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে 2500 বছর। মুসা আলাইহিস সালাম কিতাব সরায়া দেয়া বলে উম্মত বানায়া দেন। আদম আলাইহিস সালাম বলে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে। আমি একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, আর উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। ও যুবক, তোমাদের এরকম গুনাহ ডেলি নাই? 2 জন 3 জন মিলা দেখো অনলাইনে, যদি তোমার মা বাবা জানতো তাহলে কোনোদিন ঘরে ঢুকতে দিত না, জুতা দিয়া বাইরে বের করে দিত। নাই এরকম গুনাহ? বলে দিব আমি 2-1টা, পর্দা উঠায় দিব 2-1টা। হ্যাঁ বলবো একটা, বলবো একটা বলি, শুধু একটা বলি, বলবো। হ্যাঁ 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখতে থাকে নাচ বা গান, কিন্তু যে গাইতে থাকে, যে নাচতে থাকে, একটাই খোঁচা দিয়া বলছে দেখছো জিনিসটা কিরকম। জোশে উঠতে দেরি করে না, কিন্তু ঠান্ডা করবে কি দিয়া? মোবাইলের ভিতর তো হাত ঢোকে না, ও কোথায় নাচতেছে তাও জানে না, তো মোবাইলই টাচ করে চুমা দেয়। বলো এই দৃশ্য যদি তোমার মা দেখে তো জুতা দিয়া বেরাবে না? বেরাবে না। কিন্তু ডেলি 24 ঘন্টা লুকায় কে? জানতে দেয় না। আদম আলাইহিস সালামের একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত জানায়া দিয়েছেন। এত বড় কপাল তোমাকে দিল, মুসলমান বানাইলো, কিন্তু ইসলামের ছাপ নাই। তুমি থাকবে সুখে। এই জন্যই তো যোগ বিয়োগ মিলে না আমার, যে আফগানিস্তান মাটিতে মিশে কি করা, ইরাক মিশে কি করা, যেখানে আব্দুল কাদের জিলানি ঘুমায়, পিরানে পীর ঘুমায়, যেখানে আলিউল মুর্তাদা শেরে খোদা ঘুমায়, যেখানে হোসাইন ঘুমায়, যেখানে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ঘুমায়,
যেখানে আরো শত শত সাহাবা ঘুমায়, ওইখানে মাটির সাথে মিশে কি করে? ফিলিস্তিন মিশে কি করে মাটির সাথে? যেখানে ইব্রাহিম খলিল ঘুমায়, আমি তো 14 বছর আগে চোখে দেখা বলতেছি, আমি ফিলিস্তিন দেখা আসছি 14 বছর আগে। ইব্রাহিম খলিল তো অদিয়ে খলিলে ঘুমাইতেছে, পাশে তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। 70 জন নবীর কবর চিহ্নিত আছে, চিহ্নিত চিহ্ন সহ, যেখানে মুসলমানদের প্রথম কেবলা। হুজুররে জিজ্ঞাসা করো, হুজুরদেরকে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী সশরীরে ওইখানে সম্মেলন ছিল, সম্মেলন। আল্লাহ রসুলকে, মুহাম্মদুর রসুল্লাহকে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য সবাই একত্রিত হয়েছিলেন যে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, আমরা আপনাকে স্বাগত জানাইতে চাই। ওই সম্মেলন যেখানে হয়, এটা মাটির সাথে মিশে কি করে? মিশবে না তো মিশবে না কেন? এই কারণেই তো মিশতেছে। মুসলমান কোন ছাপ, কোন আদর্শ নাই। 23 বছর চোখের পানি যিনি শুকান নাই, আজকে তার আদর্শ যুবক মানে না। 23 বছর চোখের পানি শুকায় নাই। হাদিসে আছে 23 বছর। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল মা জালা আরাকা তাবকি, আপনাকে তাকাইলি দেখি চোখে পানি, কারণ কি? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। যে মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে চলে যেতেছেন, চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? যে এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি। সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠেন নাই। আজকে তো আমরা দেখতেছি একটা সামান্য পদ পাওয়ার জন্য, রাষ্ট্রীয় পদ, সরকারি পদ পাওয়ার জন্য মানুষ জান দিতে রাজি, জান নিতে রাজি। আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে, কিন্তু বৈশা তো দেখবে না যে চেয়ারটা কিরকম। ওলামা বলুক বৈশা দেখবে কিনা? হাত রাই খাতুর, শুধু হাত রাখবেন। 3 জায়গায় ছুটবেন উম্মতের জন্য। 1.25 লক্ষ নবী নফসি নফসি বলবে, না মাকে চাবে, না বাবাকে চাবে, না বাইকে চাবে, না বোনকে চাবে, না সন্তানকে চাবে। কিন্তু আমাদের নবীজি তো শুধু উম্মতি উম্মতি বলবে। আজকে ওই নবীর আদর্শ কারো ভিতরে নাই। তো জুতার বাড়ি পড়বে না তো পড়বে কি? চুমা। আল্লাহ তো চুমাই দিতে চেয়েছিলেন। আদম আলাইহিস সালাম তো এটি বুঝাইতেছিলেন যে আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ দুনিয়ার ছাদে আসবে। এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে, প্রথম আকাশে, আর এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করবে আর জান্নাত হাতে উঠায়া দিয়া দিবে। বুখারীতে আছে, এখন আল্লাহ ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা। কিন্তু এখানে কোন যুবক বলুক আমি ঘুমার সময় তওবা করে ঘুমাই, যে আল্লাহ সকালে যদি নাম উঠাইলেন, সকাল হওয়ার পরে তওবা করে যে আজকে সূর্য যদি ডুবতে না দেখি, মউত যদি হয়ে যায়। কত যুবক হইতো ডিজিটাল গোড়ার উপরে চড়া বাহির হয় বাড়ির থেকে সকালবেলা, সাইজা গাইজা, হাজারো আশা বুকে নিয়ে, চোখ বড়া স্বপ্ন নিয়া। সিলেটের কাহিনী পাওয়া যাবে, বিকালে লাশ হয়ে ফিরে আসছে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে এই পর্যন্ত সিলেটে কেউ মরে নাই। হ্যাঁ, ও তো ডিজিটাল ঘোড়ার উপরেই ছিল। মোটর সাইকেল তো ডিজিটাল ঘোড়া। আগে তো অ্যানালগ ঘোড়া ছিল, ঘাস খাইতো। এখনকারটা তো পেট্রোল খায়। পার্থক্য তো এতটুক, ডিজিটাল ঘোড়া। ও লাশ হয়ে আসলো কি করে? সকালে উঠে তো একজনও তওবা করে না। যতদূর আওয়াজ যাইতেছে কেউ আমার কাছে কাগজ পাঠাইতে পারবে না যে আমি 2 বেলা তওবা পড়ি ঘুমার সময়, এই কথা বইলা যদি না উঠলাম। সকালে উঠা তওবা করি এই কথা বইলা যে যদি সূর্য ডুবতে না দেখলাম। কিন্তু এই উম্মতকে তো আল্লাহ গ্যারান্টি দিছে। কোন উম্মতকে তো গ্যারান্টি দিলেন না যে তওবা করলেই কবুল করব। কিন্তু এই উম্মতকে তো বন্ধুর দিল খুশ করার জন্য গ্যারান্টি দিলেন যে হাত উঠাইতে দেরি,
ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। বলেই তো দিলেন, তোর গুনাহ যদি সৌরজগৎ ভৈরা জাগা না পায় আর ছাদ ব্যাত করে আকাশ ব্যাত করে উপরে চলে যায়, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। কিন্তু আজকে ওই উম্মতের চেহারায় উম্মতের রসুলের আদর্শের কোনো ছাপ নাই। এই জন্যই মার খাইতেছি, এই জন্যই একটার পর একটা দেশ মাটিতে মিশতেছে, অথচ 250 কোটি 60টা দেশ পারি নাই ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল ছোট একটা দেশ, জনসংখ্যা ইহুদিদের মাত্র 60 লক্ষ, আমরা 250 কোটি। কিন্তু এই 2 বৎসরে আমাদের মুসলিম নেতারা পারে নাই, মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা পারে নাই জাতিসংঘে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে। কোনো দিন পারবে না। এই মায়ের আল্লাহর পক্ষ থেকে। আর মারবে না কেন? আরেকটা দেখাবো। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কথা বইলা কালিমুল্লাহর ক্রেডিট নিছেন, ক্রেডিট কার্ড নিছেন কালিমুল্লাহ। উনি এটাই শো করতেন, আমরা এটাই বলি, উনি আল্লাহর সাথে কথা বলতেন। আর আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় বিদায় আল্লাহ দিছেন কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ। কিন্তু এখানে একজনও নাই ডেলি কোরআনকে একবার একটা চুমা দেয়, বুঝেই নাই কোত্থেকে চুমা দিবে। মুসা কথা বলে বিদায় কালিমুল্লাহ, আর আল্লাহ স্বয়ং কথা বলতে চায় বিদায় কালামুল্লাহ। ওটারে চুমা দিয়ে দেখে না। বলেন কয়জন চুমা দেয় এখানে? আপনাকে পিটাবে না তো পিটাবে কাকে? বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করেন। এটাও এক কারণে বেঁচে আসি, ওর সাথে ডিট হয়ে গেছিল, এই জন্য বেঁচে আসি। যে আপনার উম্মতে বন্ধু প্রশ্ন করছিলেন, অতি পিছনের দিকে তাকাইলে দেখি সব উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকেও কি সমূলে ধ্বংস করবেন? তো বলছে না বন্ধু, অঙ্গীকার করলাম আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, এই জন্য বেঁচে গেছি। আপনি এদের মাঝে থাকবেন কি করে ধ্বংস করব? মদিনা মুনাব্বারায় আসেন বিদায় বেঁচে আসি। যদি আমাদের নবীর কবরও 1.25 লক্ষ নবীর কবরের ভিতরে চিহ্নহীন হইতো, তাহলে আমরা একজনও বাঁচতাম না। মাটিতে পিষা আল্লাহ মিশায়া দিত মাটির সাথে। কালাম দিছে ছুঁয়া দেখে না, মসজিদ দিছে খালি। মসজিদ কি? আল্লাহর ঘর, নিজের ঘরটা দিয়া দিছে উঠায়। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি ঘর দিয়া দিলেন কোথায় থাকেন, তা আল্লাহ আমাকে জবাব দেয় আনা মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই যাও আমি তোমাদের সাথে থাকি। ঘর দিয়া কি করব? ঘর তোমাদেরকে দিয়া দিলাম, ওই ঘর খালি। জুমার দিন কিছু মুসল্লি হয় আর মুসল্লি হয় না। আপনি থাকতে চান সুখে? আমি তো চ্যালেঞ্জ দিব, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। মুসলমান বাদশাদের থেকে বাড়ি সুন্দর, ব্যয়বহুল, দুনিয়ার কোন প্রেসিডেন্টের বাড়ি নাই। সৌদি বাদশার বাড়ির চেয়ে হোয়াইট হাউস উন্নত না। চ্যালেঞ্জ, উন্নত? হ্যাঁ, কাতারের বাদশার বাড়ির চেয়ে, ব্রুনাইয়ের বাড়ির চেয়ে, ইংল্যান্ডে আছে, আমি দেখে আসছি এইবার 400 কামরা। 4 দেশের রানী হইলেন ইংল্যান্ডের রানী। ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে হলো নিউজিল্যান্ড। এই 4 দেশের রানী হলো ইংল্যান্ডের রানী। ইংল্যান্ডের রানীর বাড়ি তো 400 কামরা নাই। ব্রুনাইয়ের বাদশার বাড়ি ইংল্যান্ডে যেটা 400 কামরা। আরে আপনি সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, হিতাহিত জ্ঞানী হারায় গেছে। ওয়াজ দিয়ে কি হবে? তারপরেও তো এই দুরবস্থা। মুসলমানের চেয়ে বেশি এই সিলেট শহরে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, পুরা ইংল্যান্ডে ইংরেজদের কাছে, ইংল্যান্ডের সাথে যদি আয়ারল্যান্ডও যোগ করি, আয়ারল্যান্ড, ইংল্যান্ড,
স্কটল্যান্ড, 3টা যোগ করে যদি বলি, এত ব্যবহৃত কাপড় বাড়ির আলমারিতে নাই। চ্যালেঞ্জ বলুন, যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো তাইলে একটু পরপরই ব্যবহৃত কাপড় রাখার জন্য সরকারের পক্ষ থেকে বক্স রাখা হতো না। প্রত্যেক রোডে বক্স রাখা আছে না নাই? গায়ে লেখা আছে তোমার ব্যবহৃত কাপড় এখানে রাখো। ওদের কাপড় আলমারিতে নাই। তারপরও দুরবস্থা কেন? দুনিয়ার 70% আমাকে তো রাস্তায় আস্তে আস্তে বলল। আমি কখনো কখনো বলি যে ইংরেজরা কোনোদিন 1 বান্ডেল পাউন্ড গয়না দেখে নাই, কেননা ওদের যা আছে কাঠের ভিতরে আছে। আর বাঙালিরা প্রত্যেকের বাড়িতে 2, 4, 5টা বান্ডেল আছে, চাই 10 টাকার হোক চাই 5 টাকার হোক, ক্যাশ টাকা ওরা গয়না মজা নেয়। ইংরেজরা কোনোদিন ক্যাশ টাকা গয়না মজা নিতে পারে না, যে ক্যাশ টাকা গনার মজা কি? টাকাই নেই, কোত্থেকে গুনবো? তো সারা মাস বাকি খায়, বেতন পাইতে দেরি, অ্যাকাউন্টে জমা হইতে দেরি, যেখান থেকে যা কিনছে ওইখানে চলে যায়, ওর কাছে শুধু প্লাস্টিক থেকে যায়, টাকা নাই তোর কাছে। সবচেয়ে বেশি টাকা আল্লাহ মুসলমানকে দিছে, সবকিছু মুসলমান ব্যবহার করে বেশি। তারপরে এই দুরবস্থা কেন? ওই 2 কারণ। মুসলমান ছাপ নাই, উম্মত কপাল বড় করলো বটে, কিন্তু আদর্শ নাই। আজকে বিজাতির আদর্শকে লাইক করে 99% মুসলমান, যার কারণে এই দুরবস্থা, যার কারণে আল্লাহ আমাদের দিকে তাকায় না। একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে, যার কারণে যুগ বিয়োগ আমার মিলে না। আফগানিস্তান মিটলো কি কইরা, ইরাক মিটলো কি কইরা, লিবিয়া মিটলো কি কইরা, ফিলিস্তিন মিটতেছে কি কইরা? আমি যুক্তি দিতেছি, কারো যুক্তি ভালো লাগে যে যেখানে খলিল ওইখানে বোম ফাটে কি কইরা, যেখানে মুসা আলাইহিস সালাম বোম ফাটে কি কইরা, 70 জন নবী ঘুমাইতেছে বোম ফাটে কি কইরা। আর আমরা 60টা দেশ 250 কোটি হওয়া সত্ত্বেও 60 লক্ষের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারি না। পারি না তো পারি না কেন? এত দুর্বল কেন আমরা? হবে না কেন? এই জুতা আল্লাহর পক্ষ থেকে। বিদায় যদি চাই দুনিয়ার থেকে কমসে কম দুনিয়া যা হয়ে গেল, ওইখানে যেন এরকম না হয়, চলে যেতে হবে। আজকে সূর্য বলতে বলতে সিলেটে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে সিলেটবাসী কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আমি এরকম জায়গা চিনি, চোখে দেখা আসছি। 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, ডর্জন না, কয়েক ডর্জন আমি চিনি। সিলেটের চেয়ে বহুত বড় শহর এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। চোখে দেখা আসেন ডেড সি, ওটা একটা শহর ছিল, ডেড সি ছিল না, ওটা লূত আলাইহিস সালামের শহর ছিল। নবী লূত আলাইহিস সালামের জাতি বাস করতো ওইখানে, যেখানে আজকে ডেড সি। আমি দেখা আসছি, দেখা আসো, তোমরাও যাও দেখো। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, তারপরেও যা আছে 2 দিকে, ওটা তোমাদের 10টা সিলেট ভিতরে ঢুকানো যাবে। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন, পারে আল্লাহ। সূর্য ডুবতে ডুবতে বলতে বলতে ডুবছে আজকে, কালকে সকালে আবার বলতে বলতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন তোর জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছি। ইচ্ছা করলে তওবা করতে পারিস, ইচ্ছা করলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে পারিস। চলে যেতে হবে যুবক, সবাইকে বলতেছি, আর লম্বা করতে চাইতেছি না। আসেন তওবা করি, ফিরি, নাইলে একদিন হয়তো দেখা যাবে লক্ষণ দেখা যাইতেছে। একজনকে শুধু ধরছে ইসকনের, কয়জন? 18 কোটিকে গলা চেপা ধরতে চাইতেছে। ওর কাছে একজনের দাম আছে, 18 কোটির কোনো দাম নাই। সত্য তো? আপনি চতুর্দিক দিয়ে অবরুদ্ধ, চতুর্দিক দিয়ে অবরুদ্ধ। আপনি যাবেন তো যাবেন কোথায়? বঙ্গোপসাগরে। 18 কোটি কলা গাছ কই পাবেন যে কলা গাছ হলে সাঁতার দিবেন? ওরা তো এটাই ভাবতেছে একজনের দাম আছে। দেখেন ইন্ডিয়ার মিডিয়া, দেখেন সরকার কি বলে, আপনার 18 কোটির দাম নাই, কোত্থেকে দাম থাকবে?
মসজিদ খালি আর আল্লাহর দাম দিবে? উদযাপন করবে 31st নাইট আর আল্লাহ দাম দিবে? 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম, কিন্তু বাংলাদেশের মতো তো এরকম ধুমধামে দেখলাম না। অস্ট্রেলিয়ার 4টা বেশ বড় বড় শহর আছে, নির্দিষ্ট জায়গা ব্যতীত তো কোথাও দেখলাম না। সিডনির ব্রিজে, মেলবোর্নে সমুদ্রের একটা জায়গায় পাড়ে, পার্থে একটা সমুদ্রের পাড়ে, ব্রিসবেনে একটা পাড়ে, ক্যানবেরা রাজধানী, ওইটা নির্দিষ্ট জায়গায়, আর কোথাও তো হয় না। আমাদের তো প্রত্যেক বাড়ির ছাদে ছাদে হয়, ঠিক না? সিলেটের প্রত্যেক বিল্ডিং এর ছাদে হয় না? প্রত্যেক গলিতে হয় না? 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম, সিলেটের বাংলাদেশের মতো তো দেখলাম না। ফুল দেয় শুধু, বিশেষ কাপড় পরে মেয়েরা ওই দিন, বিশেষ কালারের কাপড়, আবার ওইটাও দাম দিয়ে কিনতে হয়। ওই দিন এক বিশেষ কালারের কাপড় পরে 14 তারিখে। আপনারা জানেন কি জানেন না জানি না, যুবকরা জানে না, পড়ে না? হ্যাঁ, সাদা লাল পালের এক কাপড় পরে না বিশেষ। যুবকরা ফুল দিয়া ক্ষান্ত হয় না, হোটেলে বসায় খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়। ও যদি জানতো যে আমি কলিজা বুনা করে দিলে মরমু না, তাইলে ও কলিজা পর্যন্ত বাইর করে বুনা করে দিত, যাতে লেখা দেয়, যাতে লেখা দেয় I.U। কিন্তু এইখানে যতগুলা দাঁড়ানো আছে সব চেহারা বলে শেখ খাওয়া। একবার না একাধিকবার খাইছে, চেহারা বলে চেহারা। না খায় নাই? তোমাদের মতো তো আমেরিকাতে উদযাপন করতে দেখলাম না। ওরা তো দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুক ইংলিশে বলে ইউ আর মাই হানি, বাস শেষ। হ্যাঁ, হোটেলে খাওয়াইতে তো দেখলাম না। ওইখানে তো স্বামী স্ত্রীর বিল দেয় না, স্ত্রী স্বামীর বিল দেয় না, জিজ্ঞেস করো। ইংল্যান্ডে সাদা চামড়াওয়ালারা, আমেরিকাতে স্ত্রীর বিল স্বামী দেয় না, স্বামী স্ত্রীর বিল দেয় না। আমি নিয়ে যাব, দেখাবো, বহুত স্ত্রী আছে স্বামীর কোম্পানিতে চাকরি করে, স্বামীর কোম্পানিতে চাকরি করে, স্বামীর অফিসে চাকরি করে। কেননা ফালতু খরচের পয়সা ওকে কে দিবে? জুয়া খেলতে কে, মদ খাইতে দিবে কে, ঘুরার পয়সা দিবে? আমগো ডাকায় শব্দ বলে টাঙ্কি মারার পয়সা ওরে কে দিবে? ও স্বামীর এখানে চাকরি করে 2টা পয়সা বেশি পায় না? ভুল। আমি নিজে সচক্ষে জাপানে দেখছি। আসো আমরা ফিরি, নাইলে মায়ের কিন্তু আসতেছে। আজকে দূরে দেখা যাইতেছে, কালকে এখানে হবে। আল্লাহ বাঁচায়, নাইলে হওয়ার পথেই ছিল। 15 বছর তো দেখতেছিলাম, আল্লাহ বাঁচায় দিছে। এই মাটির একটা আধ্যাত্মিক, এই মানুষের না, মাটির, এই মাটির আধ্যাত্মিক একটা শক্তি আছে। এই মাটি নিয়ে যে বেশি খেলবে, মাটি তাকে কিক দিবেই দিবে। মাটির, আমাদের না, চিল্লায় লাভ নাই। আমরা শুধু ভুয়া বলি, শাহজালালের উত্তরসূরি। হ্যাঁ হ্যাঁ, রাগ হয়ে যান না, ভুয়া। শাহজালালের উত্তরসূরি হলে চুল এরকম কাটবে, 31st নাইট উদযাপন করবে। শাহজালাল তো বাঁচাইতে আসছিল আমাদেরকে ইয়ামান থেকে, কয়শো বৎসর আগে আসছে। শাহজালালের বাড়ি কি ঢাকা? হ্যাঁ না, শাহজালালের বাড়ি ওইখানে কি কয় এটারে, হবিগঞ্জ। সিলেটে আসছিল ইয়ামান, ওইখান থেকে বাঁচাইতে আসছিল দাদা গোর গোবিন্দের হাতের থেকে। সত্য এটাই, এই মাটির একটা বিশেষ আধ্যাত্মিক শক্তি আছে। এটা আমি এখন খোলার সময় নাই, নাইলে খুলতাম যদি সময় থাকতো। আধ্যাত্মিক এই মাটির একটা শক্তি আছে, এটা নিয়ে যে বেশি খেলে, ওকে এই মাটি একদিন না একদিন কিক মারেই। 1400 বছর ইতিহাস ঘাটলে এটাই পাওয়া যাবে। যদি কোনো পরা শক্তিও এই মাটি নিয়ে খেলতে আসে, তো ও কি খাবেই খাবে, একদিন আগে একদিন পরে। এটা হলো এই মাটির আধ্যাত্মিক শক্তি।
আমাদের না, এটা এই মাটির আধ্যাত্মিক শক্তি। বিদায় চলেন আজকে আমরা তওবা করি, কাজে দিবে। পারবো তওবা করতে? কে কে পারবো? তাহলে বলা দিয়ে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাও, আরেকটা কাজ করতে হবে, বিশেষ করে যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, তুমি যা খুশি তা করো সারাদিন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আজকের থেকে অভ্যাস করো যে আমি ঘুমানোর সময় তওবা করব, ঘুমের থেকে উঠা তওবা করব। পারবা? পারবা? তুমি সারাদিন যা করো, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছে, কাজে লাগাও। কসম খোদা, সুযোগ দিছে, কাজে লাগাও। তৃতীয়, আজকের থেকে আল্লাহর ঘর ঘুরা দাও। আল্লাহর ঘর কিন্তু ডেলি আল্লাহকে জিজ্ঞাসা করে, গর্ত দিলেন মুসল্লি কোথায়? এই জন্য কবি লেখছেন, কবি, জমিন পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন ডেলি জিজ্ঞাসা করে, আল্লাহ নামাজি কই? এরা না নিজেকে মুসলমান বলে, নামাজি কোথায়? এই জন্যই তো বলছে আল্লাহর রসুল, সময় আসবে শুধু ইসলামের নাম থাকবে, ইসলাম থাকবে না। কোরআন থাকবে, কোরআন থাকবে, কিন্তু ছোঁয়া থাকবে না। মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ দেখলে তাক লাগা যায়, এরকম সুন্দর, এরকম ডিজাইনের। সিলেট বলো আর যেই জায়গায় বলো, সিলেট তো লন্ডন আর বাহিরের টাকার, এক চেয়ে এক মসজিদ তাক লাগা যায় গ্রামে, কিন্তু মসজিদের ভিতরে ঢুকলে মনে হয় মসজিদের দেওয়াল চিৎকার দিতেছে যে আমাকে সাজাইলো তো বটে, কিন্তু নামাজই কই। আজকের থেকে মসজিদ আবাদ করতে শুরু করো, মসজিদ ভরা দাও। এই 3 কাম যদি করতে পারি, 3 কামও লাগবে না, যদি এই উম্মত আবার মসজিদ ভরা দিতে পারলো, পুরা জিনিস পাল্টায়া যাবে। না যে 4 ঘন্টা পরে কি ঘটতে চলছে, 5 তারিখের কথা বলতেছি, 4 ঘন্টা আগেও জানতো না যে 4 ঘন্টা পরে কি ঘটতে চলছে। ঠিক আজকে যদি আমরা মসজিদ ভরা দিলাম, তো দুনিয়া জানবে না যে একটু পরে কি ঘটতে চলছে। কিন্তু মসজিদ পড়বে কে? আজকে ফজরের নামাজ পড়বে কে? 1:50 বাজতেছে পড়ায়, কে ফজর পড়বে? অথচ ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল, টিকিট। আল্লাহ তো ঘুমের থেকে ডেকা ডেকা পড়াইতেছেন। নবীজিকে তো এটাই বলছিলেন, মুসা আলাইহিস সালাম বলছিলেন 5 ওয়াক্ত নিয়ে যায় না, আরো কমায় নেন। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আমি 3 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত কোত্থেকে পড়বে? আল্লাহ কানে কানে বলছিল, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, দরকার হলে ঘুমের থেকে উঠায় পড়ায় নিব। এই জন্যই তো ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়। আল্লাহ ডাকে, তারপরও আসে না। এর চেয়ে বড় অপরাধ কি? মালিক ডাকলো আর ডাক শুনলো, একবার না, একাধিকবার না, একাধিকবার ডাকলো, শুনলো, কিন্তু ডাকে সাড়া দিল না। সে ভাবলো আমি এখানে চাকরি করব, ওর চাকরি কি থাকবে? হ্যাঁ, যদি এটা একমত হই আমরা, তাহলে ডেলি 5 বার আল্লাহ ডাকে, কয়জন সাড়া দেয়? তারপরও সুখে থাকে কি করে? ও বিল্ডিং, প্রসাদনী, জিনিসপত্র, টাকা টুকা, তাইলে সেলিব্রিটিরা আত্মহত্যা করে কেন? তাইলে পিস্তল মাথায় রেখা গুল্লি চালাইলো কেন? ওর কোন জিনিসের অভাব ছিল? ওর ছেলে তো থাকে সিডনি, অস্ট্রেলিয়ায়, মেলবর্নে, ওর স্ত্রী তো থাকে মেলবর্নে, ওর মেয়ে বিয়ে হয়েছে সুপারস্টারের সাথে, ওর ফ্ল্যাট তো হলো 10-12 কোটি টাকার দাম, কোনো কিছুই তো অভাব ছিল না, তারপরও পিস্তল রেখে আত্মহত্যা করলো কেন? সুখে থাকবে? যেমন আজকেও আমাদের সুখ নাই। বাবে বিদেশ গেলে সুখ হবে, বিদেশ যাওয়া দেখে সুখ নাই। বাবে বাড়ি তাইলে সুখ হবে, বাড়িতে আইসেও দেখে সুখ নাই। বাড়িওয়ালারা ওকে চায় না, মাসের শেষে শুধু টাকা চায়।
তুই আইলে আয়, না আইলে না আয়, তোর কোনো প্রয়োজন নাই। সন্তান পর্যন্ত বলে, বাবা তোমার প্রয়োজন নেই, টাকার প্রয়োজন, আমাকে প্রতি মাসে নতুন সেট দাও, এটা প্রয়োজন, বাইক দাও, এটা প্রয়োজন, তোমার প্রয়োজন নেই। তো সুখ কোথায়? এই জন্য আজকের থেকে মসজিদ ভরা দেই, দিব তো পাক্কা? হ্যাঁ, নামাও নামাও। 31 নাইট চলে আসছে, 25 তারিখ শুরু হয়ে গেছে, 24 তারিখ শেষ, ঠিক না? হ্যাঁ, অঙ্গীকার করো এই পুরানি মাহফিলে যে আমরা 31 নাইট উদযাপন করব না। না না, কে কে কসম খায় বলতে পারো যে আমি করব না? পাক্কা ওয়াদা যে একটা টাকাও এর পিছনে খরচ করব না, বরং বন্ধুদেরকে বলবো না এটা করব না। না না না, নামাও। করার যুক্তি নাই। যদি এটা করার পরে তোমাদেরকে বিষা দিয়া দিয়া নিয়ে যেত, আমি জানি এইখানেও লোক আছে লাখ লাখ টাকা দিয়া দালালের পিছে ঘুরতেছে। কি ইংল্যান্ড যাওয়ার জন্য, কানাডা যাওয়ার জন্য, আমেরিকা যাওয়ার জন্য। আমার এখানে হাজারো কান্না আছে, কান্না। এই জন্য ওদেরটা উদযাপন করার পরেও যদি ওরা আমাদের গালে জুতা মারে, তাহলে ওটা উদযাপন করবো তো করবো কেন? আর আল্লাহর রসুলের বিরোধিতা করে করবো তো করবো কেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।